ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার দিতে চলেছে যে সকল ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ ইংলিশের সিলেবাস থেকে চ্যাপ্টার ধরে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত শর্ট প্রশ্নগুলি রয়েছে এবং লং প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং আশা করব এই যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত কোশ্চেনগুলো দেবো সেই কোশ্চেন থেকে কিন্তু তোমরা গ্যারেন্টি বলে দেবো যে তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নগুলি থেকেই প্রশ্ন তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তো কি কি প্রশ্ন রয়েছে তা তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথম রয়েছে তোমাদের দা গার্ডেন পার্টি। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে আমাদের প্রশ্ন রয়েছে চারটে আছে, তো চারটের মধ্যে থেকে চারটি প্রশ্ন দেওয়া হবে এবং তোমাদেরকে যে কোনো দুটি প্রশ্ন লিখতে হবে। সুতরাং তোমরা যে কোনো তিনটি গল্প তোমরা করে রাখবে। ঠিক আছে, যে কোনো তিনটি প্রশ্ন তোমরা করে রাখবে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। এবার আমি তো জানি না কে কোনটা প্রিপারেশন নিয়েছো, তো সুতরাং আমি চারটি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন দিয়েছি, তো যে কোনো তিনটে তোমরা করতে পারো। তো প্রথম হচ্ছে দ্য গার্ডেন পার্টি। দ্য গার্ডেন পার্টি, এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি 2 মার্কসের জন্য করবে, ঠিক আছে, এখানে 2 মার্কসের জন্য করবে। 2 মার্কসের জন্য চারটি প্রশ্ন আমি রেখেছি। প্রথম প্রশ্ন, what do you what do the flowers symbolize in the garden party? 2 নম্বর কোশ্চেন, how does the garden reflect contemporary society? 3 নম্বর প্রশ্ন, how does Laura's mother's influence her perception in the garden party? 4 নম্বর কোশ্চেন, what does Laura realize at the end of the garden party? সাথে রয়েছে what is your opinion about the ending? এই চারটি প্রশ্ন থেকে আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি। এরপর হচ্ছে লং অ্যান্সার টাইপ, অর্থাৎ 6 মার্কসের কোশ্চেন। এখানে কিন্তু তোমাদের ভেঙেও আসতে পারে বা সরাসরি তোমাদের 6 মার্কসের কোশ্চেন এখান থেকে দিতে পারে। তো এখান থেকে মাত্র 5টি প্রশ্ন তোমাদের আমি রেখেছি, অনলি 5 কোশ্চেন। তো কি কি করবে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ লাউরা ডিফার ফ্রম দ্য সেরিডিয়ান ফ্যামিলি মেম্বার্স ইন দ্য গার্ডেন পার্টি? সেকেন্ড কোশ্চেন, ইউ উইল হ্যাভ টু গো লাউরা, ইউ আর দ্য artistic one. Who says this? Where will Laura go? What is the context and why must she go? তিনটি প্রশ্ন এখানে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিসকাস দ্য ভ্যারিয়াস থিমস অ্যাজ এক্সিবিটেড ইন দ্য গার্ডেন পার্টি। 4 নম্বর কোশ্চেন, ইউ উইল হ্যাভ টু গো লাউরা, হু ইজ দ্য স্পিকার? সাথে রয়েছে হোয়ার ডিড লাউরা হ্যাভ টু গো অ্যান্ড why could the other present there not go? What was Laura's opinion about these kinds of works? 5 নম্বর কোশ্চেন পড়বে, মাই ডার্লিং চাইল্ড, ইউ উড নট লাইক আ লজিক্যাল মাদার, হু সেড দিস টু হুম, ইন হোয়াট কনটেক্সট ওয়াজ ইট সেড, হোয়াই ডিড দ্য স্পিকার কল হারসেলফ আ লজিক্যাল মাদার? ঠিক আছে, এই কটা প্রশ্ন তোমরা করবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী এই অধ্যায়টি কিন্তু করবে, কারণ এই অধ্যায়টি অত্যাধিক সহজ। ঠিক আছে, তো প্রথম হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, এখান থেকে 2 মার্কসের জন্য 5-6টি প্রশ্ন আমি রেখেছি, করবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হু ওয়াজ জিমি ভ্যালেন্টাইন? হোয়াট ওয়াজ হিজ এক্সেলেন্ট অ্যাট? হোয়াট ওয়াজ হি এক্সেলেন্ট অ্যাট? হোয়ার ডিড হি সার্ভ হিজ প্রাইসমেন্ট? সেকেন্ড কোশ্চেন, হু পার্ডনেড জিমি ভ্যালেন্টাইন? Who handed him the pardon? 3 number question, what did the prison clerk give Jimmy Valentine? What did the warden give him at the time of his release? 4 number question, how did Jimmy enjoy the freedom immediately after being released from jail? 5 number question, who was Mike Dolan? Why was he sorry? ঠিক আছে, এটা গেল পাঁচটা কোশ্চেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার, হাউ ডিড জিমি লুক অ্যাট হিজ বাগলার স্টুল, হোয়াট ইজ হিজ সুটকেস কন্টেন্ট? এই যে কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ভীষণ, এগুলোর মধ্যে থেকে 100% বলে রাখছি তোমাদেরকে, 100% কমন পাবেই পাবে। ঠিক আছে, গ্যারান্টি কমন পাবে। আচ্ছা, এইগুলো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এবার হচ্ছে তোমার লং অ্যান্সার টাইপ কোশ্চেন আমরা যাবো। ঠিক আছে, লং অ্যান্সার কোশ্চেন যেগুলো তোমাদের 6 মার্কসের আসবে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ ও হেনরি এস্টাবলিশ আ কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড রাল্ফ ডি স্পেন্সার? সেকেন্ড কোশ্চেন, দ্য চাইল্ড সি ক্যান নট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, হুইচ রেফার টু হিয়ার, হোয়াই ওয়াজ সি ইন ডেঞ্জার, হাউ হি সি সেভড? 3 নম্বর কোশ্চেন, what did Jimmy write in his letter to his old friend? সাথে রয়েছে what made him write the letter? 4 নম্বর কোশ্চেন, who was Ben Price? সাথে করবে why did he recognize Jimmy at the end of the story?
আচ্ছা 5 নম্বর কোশ্চেন করবে মিস্টার রাল্ফ ডি স্পেন্সার দ্য ফনেক্স দ্যাট অ্যারোস ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস হু ইজ রাল্ফ ডি স্পেন্সার হোয়াট ইজ আ ফনেক্স হোয়াই হ্যাজ দিস কম্পারিজন বিন মেড 6 নম্বর কোশ্চেন ডিসক্রাইব দ্য contents of Jimmy's suitcase why do you think he gazed fondly at them এই 6টি প্রশ্ন থেকে তোমাদের কিন্তু গ্যারান্টি কমন আসবে ঠিক আছে একদম শিওর কমন আসবে আচ্ছা অফ স্টাডিজটা কিন্তু ভালো করে বুঝে পড়তে হবে ঠিক আছে তোমাদেরকে বুঝে পড়তে হবে তো অফ স্টাডিজ থেকে তোমাদের 2 মার্কসের জন্য আমি অনলি দুটো কোশ্চেন রেখেছি কি কি এক হচ্ছে হোয়াট ডাজ বেকন মিন when he says studies serve for ability. Second question, explain the phrase abunt stadia is more. ঠিক আছে এই দুটো কোশ্চেন ভালো করে করে রাখবে আর লং অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ 6 মার্কসের জন্য কি কি প্রশ্ন পড়বে 6 মার্কসের জন্য আমি এখানে 5টি প্রশ্ন রেখেছি 5টি না 6টি প্রশ্ন রেখেছি ঠিক আছে 6টা প্রশ্ন থেকে কিন্তু আসবে প্রথম প্রশ্ন তোমরা করবে যে establish Bacon as a Renaissance thinker based on your observation of studies. Second question, what is the use of studies as propagated by Bacon in of studies? Third question, comment on the style of the essay of studies. 4 number question, abunt stadia is most. From where is this line taken? Who is the author? Explain the thought hidden in the line. 5 number question, what is the use of studies as propagated by Bacon in his of studies? এই কোশ্চেনটাই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে এটাও দিতে পারে অর দিয়ে আমি যেটা দিয়েছি হাউ ডাজ বেকন এক্সপ্লেন দ্য চিফ বেনিফিটস অফ স্টাডিজ আবার এটাকেই ঘুরিয়ে দিতে পারে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি হু রোড দিস এজে এক্সপ্লেন দ্য লাইন এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে এইটা কিন্তু সেম উত্তর হবে ঠিক আছে সেম অ্যান্সার হবে আচ্ছা এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন দে পারফেক্ট nature and are perfected by experience. Where is this line taken from? What do you mean by they? Explain the quoted line. ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই 6টা প্রশ্ন আচ্ছা এরপর হচ্ছে নোবেল লেকচার হচ্ছে 4 নম্বর প্রশ্ন ঠিক আছে একেবারে শেষেরটা তো এখান থেকেও 2 নম্বর এবং 6 নম্বরের প্রশ্ন আমি রেখেছি প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের whom did Mother Teresa thank for being awarded the Nobel Prize? What prayer did she refer to? Second question, whom should we love to love God as advised by Saint John? Why? 3 number question, what were Mother Teresa's plan for the prize money? 4 number question, what was Mother Teresa's point of view about drug addiction among young people? আচ্ছা এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্নে রয়েছে অ্যাকর্ডিং টু মাদার টেরেসা হু আর ভেরি গ্রেট পিপল অ্যান্ড ওয়াই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা 6 নম্বর প্রশ্ন হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেসা ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্মাইল 7 নম্বর কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য এজ অফ দ্য বয় হু ওয়ান্টেড টু গিভ হিজ সুগার টু মাদার টেরেসা হু বট হিম টু হার হোম 8 নম্বর কোশ্চেন দিস ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস হোয়াট ব্লেসিং ইজ রেফার্ড টু হিয়ার ঠিক আছে এই কটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট 8টা প্রশ্ন এবার হচ্ছে তোমার 6 নম্বরের প্রশ্ন 6 নম্বরের জন্য আমি এখান থেকে 3টি মাত্র প্রশ্ন রেখেছি এই 3টে থেকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল প্রথম প্রশ্ন হচ্ছে I had the most extraordinary experience with a Hindu family that had 8 children. What experience is Mother Teresa speaking for? এটা কিন্তু 6 মার্কসের কোশ্চেন পুরোপুরি সেকেন্ড কোশ্চেন হোয়াট ডাজ মাদার টেরেসা বিলিভ দ্যাট ইট ওয়াজ নট এনাফ টু সে আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেইবারস ঠিক আছে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট 3 নম্বর হচ্ছে narrate the experience and feelings of Mother Teresa when she visited an old age home এই কোশ্চেনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা এরপর হচ্ছে তোমার চলে যাবো আমরা পোয়েম তোমাদের ক্ষেত্রে দুটো আছে একটা হচ্ছে তোমার মাই লাস্ট ডাচেস আর একটা হচ্ছে স্টিল আই রাইজ তো দুটি কবিতা থেকে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া হবে তার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা কোশ্চেনে অ্যান্সার করতে হবে 6 মার্কসে ঠিক আছে এবং 2 মার্কসের দুটি থেকে দুটো করে দেওয়া হবে তার মধ্যে যে কোনো মানে মোট তোমার 4টি দেওয়া হবে সেখান থেকে যে কোনো দুটো করতে হবে সুতরাং তুমি যদি একটা পোয়েমই ভালোভাবে করে যাও তাহলে কিন্তু তুমি সবকটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে তো আমি এখানে দুটো পোয়েম থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে রেখেছি তো যে যেটা প্রিপারেশন করেছো বা যারা দুটোই করেছো দুটোই করবে আর যে যেটা করেছো সে সেটা প্রিপারেশন সে সেখান থেকে কোশ্চেনগুলো করে নেবে প্রথম হচ্ছে মাই লাস্ট ডাচেস এখান থেকে 2 মার্কসের জন্য কি কি করবে প্রথম করবে হাউ ডিড দ্য ডাচেস রেসপন্ড টু দ্য white mule in the afternoon ride. Second question, this grew, I have comments. Then all smiles stop together. খুব important question এটা. What characteristic of Duke is revealed here? 3 number question, what trait of the Duke's character is evident when he refers to the bronze statue of Neptune? এটা গেল
শর্ট কোশ্চেন মানে 2 মার্কসের। এবার হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হাউ ইজ দ্য থিম অফ পাওয়ার কনভেড ইন মাই লাস্ট ডাচেস? সেকেন্ড কোশ্চেন, কনসিডার মাই লাস্ট ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা দিয়ে তোমার কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে যে হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ, সাথে দেবে এভালুয়েট মাই লাস্ট ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। 3 নম্বর কোশ্চেন, হাউ ডাজ ব্রাউন এক্সপ্লেন দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল কনটেক্সট ইন মাই লাস্ট ডাচেস? এই 3টি প্রশ্ন করে রাখবে। সাথে তোমাকে আর একটা প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে, সেটা হচ্ছে ডিউকের যে ক্যারেক্টার, ডিউকের ক্যারেক্টারটা কিন্তু ভালো করে রাখবে, ঠিক আছে? তো লাস্ট ডাচেস থেকে এই 4টি প্রশ্ন তোমরা আপাতত করে রাখো, আশা করব শিওর কমন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, স্টিল আই রাইস, স্টিল আই রাইস এখান থেকে আমি 2 মার্কসের জন্য 3টি প্রশ্ন রেখেছি মাত্র। প্রথম হচ্ছে হোয়াট রিফ্লেকশন অফ সোসাইটি ডু উই ফাইন্ড ইন দ্য পোয়েম? সেকেন্ড কোশ্চেন, হু ইজ ইউ অ্যাড্রেসড ইন দ্য পোয়েম, হু ইজ আই? 3 নম্বর কোশ্চেন, হোয়াট ডু দ্য ফার্স্ট 2 লাইনস অফ স্টিল আই রাইস সিগনিফাই? আর লং অ্যান্সার টাইপ কোশ্চেন হচ্ছে অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্টিল আই রাইস। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডিসকাস দ্য ভ্যারিয়াস ইমেজ ইউজড ইন স্টিল আই রাইস। ঠিক আছে, এই দুটি প্রশ্ন করে রাখবে। একটা কথা বলে রাখি, ধরো যারা কোশ্চেন কমন পাবে না বিশেষ করে পোয়েম থেকে, তারা কিন্তু অবশ্যই জিস্ট অর্থাৎ সার্ক সংক্ষেপ জিস্টটা তোমরা লিখে আসবে, তাহলে কিন্তু নাম্বার হলেও কিছুটা তোমাদেরকে দেওয়া হবে। আচ্ছা, এবার তোমাদের যে তোমাদের বইটা রয়েছে, তোমাদের ইংলিশের আর একটা পেপার, তো সেখানে তোমাদের যেটা একসাথে দেওয়া হয়, তো সেখানে কিছু গল্প রয়েছে, দ্য গোস্ট ব্রাহ্মণ, গোস্টলি ওয়াইফ, ঠিক আছে? তো আমি সবগুলো থেকে দিইনি, আমি দুটো থেকে দিয়েছি মাত্র, কারণ এতগুলো গল্প পড়ে লাভ নেই, কারণ তোমাদের একটা কোশ্চেন লিখতে হবে 5 মার্কসের। তো আমি এই দুটো থেকে দিয়েছি, তো মূলত এই দুটো থেকে কোশ্চেন তো হবেই, একটা না একটা থেকে হবেই, এবং সেটা তোমরা শিওর একদম কমন পেয়ে যাবে। সুতরাং এই দুটোই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও। প্রথম হচ্ছে দ্য গোস্ট ব্রাহ্মণ। তো দ্য গোস্ট ব্রাহ্মণ থেকে তোমরা 3টি কোশ্চেন করবে। প্রথম করবে, হাউ ডিড দ্য নিট হার্টেড কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ? Second question, how did the caste system affect the life of Brahman in the Ghost Brahman? 3 number question, who appeared in the evening of the very day on which the Brahman left home? সাথে what reason did he give for his return? Why did no one suspect? এই 3টি কোশ্চেনের মধ্যে একটা কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আ গোস্টলি ওয়াইফ। এখান থেকে মাত্র আমি 2টি প্রশ্ন আমি দিচ্ছি, দুটো থেকে আশা করি কমন পেয়ে যাবে। How did the Brahman and his family get released from the Sakchini in a ghostly wife? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে নেক্সট মর্নিং হার মাদার ইন ল ডিসকভার সাম চেঞ্জেস ইন হার ডটার ইন ল। হু ওয়ার দ্য মাদার ইন ল অ্যান্ড ডটার ইন ল? হোয়াট ওয়ার দ্য চেঞ্জেস? হাউ ডিড দ্য চেঞ্জ এফেক্ট দ্য মাদার ইন ল? এই কটা প্রশ্ন তোমরা করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার রাইটিং এ থেকে বলি, দেখো রাইটিং তোমাদের প্যারাগ্রাফ রাইটিং আছে, লেটার রাইটিং আছে, আর ইভেনচুয়াল রিপোর্ট রাইটিং আছে। তো এবার আমি এখানে প্যারাগ্রাফের সাজেশন এই ভিডিওতে দিচ্ছি, ঠিক আছে? আর যেহেতু তোমাদের একটাই লিখতে হবে, তো আমি প্যারাগ্রাফের সাজেশনই দিচ্ছি। অন্যান্য যদি তোমরা প্রিপারেশন নিয়ে থাকো তো তোমরা অবশ্যই করে নেবে। তবে যদি তোমাদের মনে হয় যে লেটার বা ইভেনচুয়াল রিপোর্টের সাজেশন দিতে হবে, তাহলে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাও, আমি চেষ্টা করবো সেগুলো সাজেশন তোমাদের সামনে তুলে ধরার। তো প্রথম হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং থেকে অনেকগুলো দিয়েছি, তার মধ্যে বেশ কিছু আমি এখান থেকে বাছাই করে তোমাদের বলছি। প্রথম তোমরা করবে ইয়োর নেগাবর অ্যান্ড লোকালিটি। সেকেন্ড করবে এডুকেশন ফর অল। রোল 3 নম্বর হচ্ছে রোল অফ স্মার্টফোন ইন দ্য প্রেজেন্ট ডে। 4 নম্বর করবে টলারেন্স, ঠিক আছে? টলারেন্সটা করবে। আচ্ছা, এরপর তোমরা করবে ফ্রেন্ডশিপ, ঠিক আছে? ফ্রেন্ডশিপটা করবে। তারপর করবে দ্য ইন্টারনেট, ইটস ইউজ অ্যান্ড অ্যাবিউজ। তারপর করবে এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন। তারপর করবে এ ভিজিটেড টু এ বুক ফেয়ার, ঠিক আছে? ভিজিটেড টু এ বুক ফেয়ার। আর তারপর তোমরা করবে এই যে এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, নয়েজ পলিউশন, ঠিক আছে? নয়েজ পলিউশন। আর তোমরা করবে মিড ডে মিলস। মিড ডে মিলসটা আশা করি এই বছর দেওয়ার চান্স নেই, তেমন মিড ডে মিলস করা ইম্পর্টেন্ট না, এটা করার প্রয়োজন নেই। চাইল্ড লেবারটা করবে, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস করবে, ঠিক আছে? যে কটা বললাম এই কটা করে যাও, আশা করবো মোটামুটি কমন পেয়ে যাবে, ঠিক আছে? এই কটা থেকে পেয়ে যাবে। আর রাইটিং এর জন্য আমি বিশেষ করে বলবো তোমাদের ক্লাসে যিনি ক্লাস নিচ্ছেন, যে স্যার বা ম্যাডাম, ওনাকে জিজ্ঞেস করবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো, বা তিনি যেগুলো ক্লাসে করিয়েছেন সেগুলোর মধ্যে কিন্তু দেওয়ার চান্স অনেকখানি রয়েছে। তো এই বিষয়টা নিয়ে, রাইটিং এর বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই স্যার ম্যামদের সাথে কথা বলে নেবে, তিনি ক্লাস নিচ্ছেন, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে সুবিধাটা বেশি হবে, ঠিক আছে?
তো আজকের ভিডিও এই পর্যন্তই, সমগ্র সাজেশন দিয়ে দিলাম। তো তোমাদেরকে বলে রাখি, এরকম আমি বাংলা এবং ভূগোলের সাজেশন দিয়ে রেখেছি। যারা ভিডিওটি দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে সরাসরি দেখে নেবে। এবং আমাদের সাজেশন থেকে কিন্তু কমন আসবে, এই কথা একদম বিশ্বাসযোগ্য, কোনো ভুলভ্রান্তির ক্ষেত্রে হবে না। তো পরীক্ষা দিয়ে আসার পর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং সাজেশন থেকে কতখানি কমন এসেছে। তো আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।